এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর যদি হয় দয়া, আমরাও একদিন দেখতে পাবো এ নজরে রসুলে পাকের রওজা। জোরে বলুন সুবহানাল্লাহ। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা, সোনার ক্ষমতা তুমি মোদের দিও সো খোদা। মসজিদ নববীর আযান কানে শুনিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন কবুল করেন, আরো জোরে বলুন আমিন। যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন, সে হাত দিয়ে নবীর রওজা জালি ধরিয়ে দাও। আয়ে খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিও সত নবীর রওজা দেখিয়ে দাও। জোরে বলুন। আল্লাহকে মানো, ঈমান, নবীর ইত্তেবা করো, তাকে মানো, ঈমান। ঠিক নেই? কোরআনুল মাজিদ সূরা আল ইমরান 31 নম্বর আয়াত। হাবের সাহেব পাশে আছে বসে, আমি আমিনউদ্দিন ভুল বলি কি দেখুন। বাবাজি আমার রব্বে কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে দিন, কুল বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে প্রেম করতে চায়, ভালোবাসতে চায়, মোহাব্বত করতে চায়, উলফাত করতে চায়, আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, অনুসরণ করবে নবী তোমার, তাহলে আমি আল্লাহ তাকে ভালোবাসবো, প্রেম করব, উলফাত করব, মোহাব্বত করব। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইহবুবকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহকে প্রেম করতে গেলে কার অনুসরণ করতে হবে? কার? কার? নবী। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনউদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জোরে বল। আপনি হয়তো বলবেন আমিনউদ্দিন ভাই মিথ্যা বলছেন, মাইয়াতির রাসূলা ফাকাদ আতা, ফাকাদ আতা। দেখেন, যে ব্যক্তি নবীর পায়রবি করলো সেই ব্যক্তি আল্লাহর পায়রবি করলো। কে বলেছেন? আল্লাহ। নবী মানলে আল্লাহ মানা হবে, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হবে না। এ কথা কোরআন শরীফে নাই যে আল্লাহ মানলে নবী মানা হয়, কিন্তু আল্লাহ বারবার বলেছেন নবীকে মানলে আল্লাহ মানা হয়। তাই আমি বাংলায় বলি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়।
এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী তিনি যার ইত্তেবা করলে আল্লাহ মোহাব্বত করে। আমার কথা কার কথা? আল্লাহর কথা। ওই নবীকে চিনছে না, চোর কোথাকার। ও তো নবী চিনবে কেমন করে? ও নিজেকেও তো চেনে না, খালি যাচ্ছে আসতেছে, বলতে স্বাদের জীবন পাইছি, এখন একটু ছোটাছুটি করিলেই মেলা লাগাচ্ছে, ঘুরতেছে, ও ছেলে মেয়েতে বেদাম ঘুরতেছে, ঘুরিয়ে বেড়াচ্ছে, মনে করতেছে স্বাদের জীবন পাইছি আমি, 70-80 বছর যা পাবো ছুটিয়ে দেখি। আব্বাজি আমার সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, তাহলে আমরা কোরআন মাজিদের আপনার 114টি সূরা যেটা আমি বলছিলাম, এর মধ্যে 113টি সূরাতে আপনার বিসমিল্লাহ লেখা প্রথমে, কিন্তু অন্য ওই সূরা তওবাতে নেই। সেই 114 বারই বিসমিল্লাহ। এজন্য একটি সূরার মধ্যে আল্লাহ পাক সূরা আপনার সেই সূরাটির মধ্যে রব্বে করিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে দিয়েছেন। সূরা নামালের মধ্যে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন, আরো জোরে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম অক্ষর কটা? 19টা। কটা? কটা অক্ষর? 19টি। এটা হলো রহমতের আয়াত। দেখুন, বিসমিল্লাহির রহমানির রহিম, তিনটে নাম, আল্লাহ, রহমান এবং রহিম। জোরে বলুন আহা। আব্বাজি আমার সোনা মানিকেরা, এই বিসমিল্লাহির রহমানির রহিম বরকতের আয়াত। কারণ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন, রব্বে করিম পুরা কোরআন মাজিদে যাহা কিছু দিয়েছেন সমস্ত কিছু সূরা আল ফাতহা শরীফের মধ্যে আল্লাহ পাক সব কিছু ভরে দিয়েছেন। জোরে বলুন। কোরআন শরীফে যাহা আছে সূরা ফাতিহা শরীফের মধ্যে আপনার তাহা ভরা আছে। এই কোরআন শরীফের একটি সূরা ফাতিহার একটি নাম হলো উম্মুল কোরআন, একটি নাম হলো আপনার শিফা, একটি নাম হলো ফাতিহা। এইভাবে 22টি নাম কানজুল ইমানের মধ্যে সূরা ফাতিহার ওয়ালা হয়েছে। আব্বাজি এই সূরা ফাতিহার মধ্যে সব ভরা, আর যেটা আছে সূরা ফাতিহা শরীফের মধ্যে ভরা, ওই সবগুলো ভরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে। আমার নবী পাকের সাহাবী মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বর্ণনা দিয়েছেন, বিসমিল্লাহর মধ্যে সব ভরা রয়েছে। রহমতের আয়াত। ওগো আমার আল্লাহর বান্দা বান্দি, যে কাজ আপনি করবেন সর্বপ্রথম বিসমিল্লাহ বলে আপনি শুরু করবেন। জামা যদি গায়ে দিতে যান বিসমিল্লাহির রহমানির রহিম, জামা আপনি খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি দরজা খুললেন বিসমিল্লাহির রহমানির রহিম, খুলবেন আগে বিসমিল্লাহ বলবেন, দরজা খুলে দেবেন। আব্বাজি আমার, যখন আপনি দরজা খুলবেন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, শয়তান আপনার সঙ্গে ঘরে প্রবেশ করতে পারবে না, আপনার সঙ্গে আপনি শয়তান ঢুকতে পারবে না। এই জন্য আপনি নিরাপদে ঢুকে যাবেন। ঘরের দরজা যদি লাগান বিসমিল্লাহির রহমানির রহিম বলে লাগাবেন, কারণ বাবাজি ঘরে শয়তান নাই, শয়তান বিহীন আপনি আছেন। জোরে বলুন। বিসমিল্লাহ পড়া যাবে না? আব্বাজি আমার, সমস্ত কাজে আগে বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর যদি সব কাজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয়, তাহলে আমি টিকিট কাটবো বিসমিল্লাহ। টিকিট কাটে এখানকার লোক, কাটে না, এরা কাটে না। বিসমিল্লাহ টিকিট কাটার সময় বলা যাবে, মদ খাওয়ার সময়, তাস খেলার সময়। এই যে হুজুর আপনি বললেন সব কাজে বিসমিল্লাহ বলবেন, ওটা কি কাজ না?
তাস খেলাটা হারাম কাজ না, মদ খাওয়া হারাম কাজ। তাহলে আপনার তো চালাক আছেন, বিসমিল্লাহ পড়া যাবে, তবে জায়েজ কাজে পড়া যাবে, হারাম কাজে পড়া নাকি বলে, হারাম কাজে পড়া যাবে না। সমস্ত কাজে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ পড়ে তাহলে কি হবে? আমি বলিনি, আমাদের দরদি নবী, উম্মতের কান্ডার নবী, উম্মতের গম খাওয়ার নবী, উম্মতের পাগল নবী, উম্মতের দরদি নবী, পথ ভোলাকে আল্লাহর পথ দেখানেওয়ালা নবী, কান্না করনেওয়ালাদেরকে বুকে লাগায়া হাসানেওয়ালা নবী, যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিঠি মিঠি জবান মোবারকায় বর্ণনা দিয়েছেন। পৃথিবীর জমিনে যদি কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে তাহলে আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত বর্ষণ করে। শুধু এমন রহমত জেনে রাখো, আল্লাহ জাহান্নাম তৈরি করেছেন, ওই জাহান্নামের দারোগা, ওই জাহান্নামের দারোগা 19 জন বানিয়েছেন পৃথিবীর জমিনে। যারা বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করবে বেশি বেশি, আমার নবী বলেন ওই ব্যক্তি 19 জন জাহান্নামী ফেরেশতার আযাব থেকে নাজাত পেয়ে যাবে। তবে বিসমিল্লাহ পড়া যাবে না, না ছেড়ে দেবেন? সব জায়েজ কাজে টুপি মাথায় দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবাজি আমার কারো কাছ থেকে কিছু নিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কিন্তু যখন দিবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কারণ আপনার থেকে যাচ্ছে। কথা বুঝতে পারেননি নাকি? এ বাবাজি, কিন্তু আপনি বিসমিল্লাহির রহমানির রহিম ওই সময় নেওয়ার সময় বলা যাবে না। বাবাজি নেওয়ার সময় বলতে হবে, দেওয়ার সময় বলা যাবে না। দেওয়ার সময়তে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হবে। বিসমিল্লাহ শরীফের বড় বরকত বাবা, চলুন না কেন আল্লাহ পাকের যদি কোনো বান্দা বান্দি বিসমিল্লাহির রহমানির রহিম বেশি বেশি তেলাওয়াত করে তাহলে তার সম্মান কত হয়। চলুন একজন আল্লাহর বান্দার কথা বলি, যে বান্দাটা দুনিয়ায় বড় মদ পান করে। কি করে? মদ খায়, খুব মদ খায়। তার নাম হলো বাশির হাফি, নাম হলো বাশির। হাফিটা পরে যোগ হয়েছে, কখন সেটা পরে। নাম হলো বাশির। আব্বাজি আমার মদ খায়, মাতলামি করে, মদ খেয়ে বেশিরভাগ বেঘর হয়ে পড়ে থাকে। আব্বা আমার মদ পান করে বলে এমন সময়তে একদিন আপনার মদ পান করে চলে আসছে বাড়ি। আসার পথে রাস্তাতে দেখছে একটি কাগজ পড়ে আছে, ওই কাগজটা তুলে দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম দেখা কাগজটাকে নিয়ে মনে মনে বলে, আহারে এটা তো আমার স্রষ্টার নাম, এটা তো আমার আল্লাহর নাম, এটা তো আমার প্রভুর নাম, এটা আমার গডের নাম। বাবাজি আমার এমনি করে আপনার কিনা মনে মনে চিন্তা ভাবনা করি ওই কাগজটাকে না ফেলে বাড়িতে গেলেন। চলে যাওয়ার পরে কাগজটাকে আতর লাগিয়ে একটি উঁচু জায়গাতে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান। কি লেখা? বিসমিল্লাহির রহমানির রহিম। এটা সবার মুখস্থ তো নাকি? এমন কোন মুসলমান আছে যেটা জানে না এই আয়াতটা? সবাই জানে, বাচ্চারা জানে। আমার বাবাজিরা খেয়াল করুন, পৃথিবীর জমিনে বিসমিল্লাহর বড় বরকত আছে। আপনি খাবার শুরু করছেন বিসমিল্লাহ বলবেন, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলতে ভুলে গেছেন। বড় খিদা পেয়েছে, যেই দিয়েছে সেই শুরু। হঠাৎ যা পড়া হয়নি তো
বিসমিল্লাহ পড়লে কি হয় দেখুন। আমার নবী পাক দেখছেন একজন ব্যক্তি, তার সঙ্গে শয়তান আছে যেটা, সে বড় মোটা তাজা হয়ে গেছে, আর একজনের সঙ্গে শয়তান আছে যেটা, সে বড় দুবলা পাতলা হয়ে গেছে। প্রত্যেক মানুষের কাছে একজন করে শয়তান আল্লাহ নিযুক্ত করেছেন। আমার আপনার নবী যখন এই হাদিসটি বর্ণনা করেন যে প্রত্যেক মানুষের কাছে আল্লাহ পাক একটি করে শয়তান দিয়েছেন, তখন সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করেন, নবীজি মানুষের কাছে যদি শয়তান থাকে, আপনিও তো মানুষ, তাহলে আপনার কাছেও তো শয়তান আছে। তখন আমাদের নবী বললেন, ওগো আমার সাহাবী রাসূলগণ শুনে নিন, সত্যি আমার কাছে আল্লাহ একজন শয়তান নিযুক্ত করেছিলেন, কিন্তু ওই শয়তান আমি নবী